দ্বিতীয় দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী। এই দেবী ত্রিপুরায় অধিষ্ঠান করছেন। তৃতীয় দেবী কামাখ্যা। এই দেবী আসামের গুয়াহাটিতে বিরাজ করছেন। চতুর্থ দেবী কল্যাণেশ্বরী। এই দেবী চতুর্ভুজা, এক হাতে ধরেছেন খড়গ, এক হাতে ধরেছেন কাটামুন্ড। এই দেবী মাইথনে বিরাজমান করছেন। পঞ্চম দেবী মঙ্গলচণ্ডী। এই দেবী কমলাকামিনী নামেও পরিচিত। এই দেবী গজহস্তি ভক্ষণ করেন ও তাদের সৃষ্টিও করেন। এটি চিহ্নিত করেন যে দেবী সৃষ্টিকর্তা, দেবী বিনাশকর্তা। ষষ্ঠ দেবী বিমলা। এই দেবী একটি শক্তিপীঠ। এই দেবীর রক্ষক জগন্নাথ ভৈরব। এই দেবী চতুর্ভুজা। দেবী ধারণ করেছেন শঙ্খ, চক্র, তরোয়ার ও অসুরের কাটা মস্তক। এই দেবী সিংহবাহিনী। সপ্তম দেবী কাত্যায়নী। এই দেবীর একটি শক্তিপীঠ। এই দেবী চতুর্ভুজা, হস্তে ধরেছেন পদ্ম ও তরোয়ার। দেবী সিংহবাহিনী ও ত্রিনয়নী। অষ্টম দেবী বিরজা বা বিরাজা। এই দেবী মহিষের লেজ টেনে মহিষ মর্দন করছেন। এই দেবী ওড়িশার ভুবনেশ্বরে বিরাজমান। এই দেবীর একটি শক্তিপীঠ। নবম দেবী বৈষ্ণবী। এই দেবী ভৈরবনাথকে হত্যা করেন। এই দেবী অষ্টভুজা, হাতে ধারণ করেছেন বিভিন্ন প্রহরণ। দশম দেবী ভ্রামরী। এই দেবী মহারাষ্ট্রে একটি শক্তিপীঠ রূপে বিরাজমান। এই দেবী চতুর্ভুজা, হস্তে ধরেছেন ত্রিশূল, তরোয়ার, গদা ও ঢাল। একাদশে দেবী কাশী বরদেশ্বরী রুদ্রাণী হৈমবতী। এই দেবী দ্বিভুজা, হস্তে ধারণ করেছেন তরোয়ার ও ঢাল। এই দেবী শবের উপর প্রসবিতা। দ্বাদশে বিশ্বভুজা গৌরী। এই দেবী চতুর্ভুজা। ত্রয়োদশতম দেবী বিশালাক্ষী। এই দেবী চতুর্ভুজা, ত্রিনয়নী ও পদ্মাসনা। চতুর্দশে দেবী অন্নপূর্ণা। এই দেবী শিবকে অন্ন প্রদান করে নাম গ্রহণ করেছেন অন্নপূর্ণা। এই দেবী দ্বিভুজা, এক হাতে ধারণ করেছেন ভাতের হাঁড়ি এবং এক হাতে ডাবু দিয়ে শিবকে অন্ন প্রদান করছেন। এই দেবী ত্রিনয়নী। চতুর্দশে আমরা দেখতে পাই দেবী বিন্ধ্যবাসিনী অষ্টমাতৃকাকে নিয়ে বারাণসীতে বিরাজ। অষ্টমাতৃকার মধ্যে রয়েছে দেবী ব্রহ্মাণী, দেবী মাহেশ্বরী, দেবী কৌমারী, দেবী বরাহী, প্রধান দেবী চামুন্ডা, দেবী নারসিংহী, দেবী বৈষ্ণবী এবং দেবী ঐন্দ্রী। পঞ্চদশে দেবী ভুবনেশ্বরী। এই দেবী চতুর্ভুজা, হস্তে ধরেছেন কুঠার, পদ্ম, তার এবং এক দেবী বর প্রদান করছেন। এই দেবী ত্রিনয়নী এবং ভুবনকে রক্ষা করছেন সমস্ত বিপদ থেকে।
ষোড়শে দেবী যোগাদ্দা। এই দেবী দশভুজা এবং দশপ্রহরণধারিণী। এই দেবী দুর্গারই রূপ। সপ্তদশে দেবী বিরাজ করছেন দেবী জয় দুর্গা রূপে। এই দেবী বারাণসীতে বিরাজমান। এই দেবীর চতুর্ভুজ। এই দেবী ধারণ করেছেন খড়গ, ত্রিশূল, পদ্ম এবং দিচ্ছেন অভয়। অষ্টাদশে দেবী বগলামুখী। এই দেবী মদনাসুরের জিভ টেনে হত্যা করেন তাকে। এই দেবী দ্বিভুজা, হস্তে ধরেন মুগুল এবং এক হাতে ধরেছেন মদনাসুরের জিহ্বা। এবার দেবী আদ্যা বিরাজ করছেন নবদুর্গা রূপে কাশীতে। প্রথমে দেবী শৈলপুত্রী। এই দেবী দ্বিভুজা, হস্তে ধারণ করেন পদ্ম ও ত্রিশূল। দ্বিতীয় দেবী ব্রহ্মচারিণী রূপে বিরাজ করছেন। তৃতীয়তে দেবী বিরাজ করছেন দেবী চন্দ্রঘণ্টা রূপে। এই দেবী অষ্টভুজা এবং ব্যাঘ্রবাহিনী। এই রূপেই দেবী শিবকে বিবাহ করেছিলেন। চতুর্থে দেবী কুষ্মাণ্ডা। এই দেবী অষ্টভুজা এবং সর্বালঙ্কার ভূষিতা। এই দেবী জগৎ প্রসবিনী এবং ব্যাঘ্রবাহিনী। পঞ্চমে দেবী স্কন্দ মাতা রূপে বিরাজমান। এই দেবী চতুর্ভুজা। ষষ্ঠে দেবী কাত্যায়নী। সপ্তমে ভয়ঙ্করী দেবী কালরাত্রি। অষ্টমে দেবী মহাগৌরী। দেবী চতুর্ভুজা এবং বৃষবাহনা। অন্তিমে দেবী সিদ্ধিদাত্রী, অর্থাৎ নবমী তিনি বিরাজমান। এই দেবী চতুর্ভুজা ও পদ্মাসনা, হস্তে ধরেন শঙ্খচক্র গদা পদ্ম। বিংশে দেবী বিরাজ করছেন দেবী দক্ষিণা কালিকা রূপে। এই দেবী কলকাতায় অবস্থিত। দেবী কখনো ধারণ করেন কামাক্ষী রূপ। এই দেবী চতুর্ভুজা, সর্বালঙ্কার ভূষিতা। এই দেবী সর্বশিবের উপর আরূঢ়া এবং পঞ্চদেবতা এই দেবীর আসন বহন করছেন। দ্বাবিংশে দেবী উগ্রতারা বিরাজমান। এই দেবী সবশিব আরূঢ়া এবং চতুর্ভুজা। এই দেবী অত্যন্ত ভয়ঙ্করী। দেবী বঙ্গদেশের তারাপীঠে বিরাজমানা।